আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বাসায় আসলে আমি কারো কোনো হেল্প করি না। আমি করি না কেন এটাও জানেন, কারণ এত পরিমাণ মানুষ আসে আমার কাছে। এখন বন্ধু আজকে সারাদিন তো 10-12 জন ক্রস করছে না। তার মানে বুঝেন, সারাদিন 1,000 করে টাকা দিলে 10,000 টাকা। আদৌ টাকা ছাপানো যায় না, টাকা ইনকাম করতে হয়। And আমি এ- এই রিকোয়েস্ট গুলোর কারণে আমি যে ইনকাম করবো এই সময়টা বের করতে হয় না, যে কারণে কন্টেন্ট বেশি, ওইখানেও টাইম বের করা কঠিন। ওইখানেও মানে আমি যে ইনকাম করবো এই টাইমটাও পাই না। এখন ওনার হচ্ছে নাসর বান্দা, ওনার কথা হইলো খাওয়ার মানুষ কয়জন আননি কই না, ছয়জন। এলাকার নাম কি? সগাইন্দারা বাসা শেষ মাথা, 7 জন খাওয়ার মানুষ। আমি এখন কি করবো? আমি খুব অপারক টাকা। ওইদিনকে আমি দুইটা ডাক্তার দেখাইছি, যে টেহা চাইছে এই টেহা দিয়ে আমি অপারেশন করতে আগে দেখাইছি। আমিও তো অপারক, মানে কি করবো? এরকম অপারেশন করেন ডাক্তারে, বুঝছেন? ওর আরেক হাজার টাকা ভিতর দিয়ে এনে গেছে, দেখি এনে কিছু কম পার্টা করেনি। ওটা কাকা একই দাম যখন কাছে দুটা ডাক্তার আমি একদিনকে দেখাইছি, কিন্তু এই টেহা দিয়ে ভালোবাসার মানুষেরা এই ভিডিওটা করতেছি, আদৌ ওনার লাভ কতটুকু হবে জানি না, হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আমি এই ভিডিওটা করার দুইটা বড় উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বলি। মানুষ মানে আল্লাহর উপর নির্ভর করবে না, ভরসা করবে না যে আল্লাহ একটা উসিলা বা একটা মাধ্যমে একটা না একটা ব্যবস্থা হবে। কিন্তু মানুষ মানুষের উপর নির্ভর হয়ে গেছে। অমুক আমাকে এটা করে দিবে, তুমুক এটা করে দিবে, অমুক করে দেয় না, তুমুক করে দেয় না। আল্লাহ কোনো না কোনো উসিলায় কাউরে না কাউরে দিয়ে একটা কিছু করা। আমার কাছে যে পরিমাণ মানুষ আসে, এটা তো আমার সাধ্যের বাইরে। আমার এটা জানানো একটাই, দূর দূরান্তে যায় সাথে গাড়ি ভাড়াটাও নষ্ট করে, এই টাকাটাও আমি কিন্তু দিতে পারি না। তো যারা দূর থেকে আসেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, চেষ্টা করেন যে আপনার ওইখানে স্থানীয় কন্টেন্ট বানায় এমন কেউ আছে কিনা, তার সাথে কথা বলে এটা জানেন। অথবা ওইখানকার নেতৃস্থানীয় লোকজন আছে, ওইখানকার সমাজসেবক আছে, সবকিছু মিলে চেষ্টা করেন। শুধু একজন শর্টস বিল্লালকে কেন্দ্র করলে কিছু হবে না। শর্টস বিল্লাল বাসা পর্যন্ত আসলে কাউকে হেল্প করে না। তো এটা হচ্ছে আমার মেইন কথা। আমার বাড়ি পর্যন্ত আসলে কোনো সহযোগিতা আমি করতে পারবো না। আপনাদের কাছে এই জিনিসটা যত পারেন জানান দেন। আমি যার এখানে যাব, আমার যদি রক্তবিন্দু দিয়েও চেষ্টা করতে আমি করব। আমার জায়গা তুমি বিক্রি করে হলো আমি তারে হেল্প করবো। আমি যার এখানে যাব, আসলে আমি যাইতেছি না, আল্লাহ আমাকে উসিলা করে তার কাছে পাঠা। কিন্তু যে আমার কাছে আসে, সে আসে যে ভাইয়ের কাছে একটা সমাধান হবো। আসলে একজন আসে না তো ভাই। এই যে গতকাল রাতে মাগুরা থেকে আসছে, আজকে সকালে, গতকাল রাতে আসছে সকালে একজন আসছে ক্যান্সারে টাঙ্গাইল থেকে, সে আইসে আমাদের একই উপজেলা থেকে। অনেকেই প্রশ্ন ছিল যে এলাকার জন্য কি করলাম। ভাই আমি যখন লক্ষ লক্ষ টাকা তুলি, এলাকার থেকে কয় টাকা আমাকে দেয়? একটা জেলার থেকে কয় টাকা দেয়? আমাদের শেরপুর জেলায় আমরা 2বার টাকা তুললাম, একবার 11,85,000, আরেকবার হচ্ছে গিয়ে 10 লক্ষ কনিমিয়ার জন্য, তাই তো? এই টাকার মধ্যে তো ঠিক করে 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আমাদের জেলা থেকে পাইনি। তাহলে আমার দায়িত্ববোধের জায়গা পুরো দেশ না। আমি তো চাইলেও শুধু আমার এলাকার জন্য করতে পারি না। ও মাইসের ওইখান থেকে টাকাই না, আমি শুধু এলাকার জন্য কাজ করবো, নাফরমানি হয়ে যায় না, গাদ্দারি হয়ে যায় না? কারণ এলাকার মানুষ তো যখন মানুষের পাশে দাঁড়ায়, তখন তো এলাকার মানুষ সহযোগিতা খুব একটা করে না। তাও এখন পর্যন্ত সর্বোচ্চ চিন্তা করেন, আমাদের জেলায় একবার আমরা 10 লক্ষ, আবার হচ্ছে গিয়ে 10 লক্ষ, 20 লক্ষ, আর আমরা টুকটাক তো আমার ফুটুর ইনকাম গুলো এই অঞ্চলে দিচ্ছি, 30 থেকে 40 লাখ টাকা এই অঞ্চলে দিই। একটা জেলার জন্য যদি আমি 40 লাখ টাকা দিই, আমার বাকি 63টা জেলা কি করছে? তাহলে কত কোটি টাকা দেওয়া লাগবে? এই জিনিসটা আমি বুঝাইতে পারি না। যারা দূর দূরান্ত থেকে আসেন, গাড়ি ভাড়া নষ্ট করে না। যদি আমার উসিলে আপনার কোনো হেল্প হয়, তাহলে আমি নিজেই আপনার দরজায় যাব। যেমন করে কনিমিয়ার কাছে গেছি, কনিমিয়া আসে নাই। যেমন করে সাইমনের কাছে গেছি। যেমন করে ইয়াংকুং টেকনাফের নিঃস্ব হয়ে যাওয়া প্রবাসী শাহজাহানের বাসায় গেছি। না সে আমার চিন্তা, না আমি তার চিন্তা।